গাইস এটা হচ্ছে সেই ঝরঝরি ঝর্ণাটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটু পানি নেই। ওই যে ডান পাশে একটু পানি আছে, বাম পাশে একটু পানি আছে। মূলত কথা হচ্ছে যে কি আসলে বৃষ্টি থাকলে তখন পানি থাকে, এর আগে পানি থাকে না। তো যার কারণে আর কি এখন হচ্ছে যে কি বৃষ্টি কখন হয় না হয় সেটা তো আমরা আপডেট জানি না। এটা আর কি যেহেতু আমাদের বাড়ি দূরে, তো সেই হিসেবে বৃষ্টির আপডেটটা আমাদের সাথে মিলে না। বাট চলে আসছি, এখন কিছু করার নাই, মন খারাপ করার কিছু নেই। এটার নাম হচ্ছে যত সম্ভব ঝরঝরি ঝর্ণা নাকি কি জানি, আমার নাম মনে নাই, ভুলে গেছি। সো দেখতে কিন্তু অনেক খারাপ না, সুন্দর আছে। যদি পানি বেশি থাকতো তাহলে জায়গাটাকে আরও অনেক বেশি সুন্দর লাগতো। যে গাইজ দেখেন কি সুন্দর, আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর। আসলে আমরা যদি জিনিসটাকে যদি না করি তাহলে ফিল করতে পারবো না আর কি। এই যে এখান দিয়ে আমাদেরকে এই যে সামনের দিক থেকে আসা লাগছে, আরও অনেক লম্বা ট্রেল, অনেক দূর যেতে হবে। মাত্র প্রথমটাতে আসছি। সো দেখা যাক, লেটসে আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো, যতটুকু আমি দেখি, যতটুকু আমি জানি। তো আপনার পুরো ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, অনেক বেশি ভালো লাগবে। গাইজ দেখেন পুরো এই নিচের জায়গাটা থেকে উঠে আসছি, কি পরিমাণ গভীর জায়গা। এটা থেকে উঠে আসছি গাইজ, একেবারে হাঁপাই গেছি, আমার অবস্থা একেবারে খারাপ। এখনো শুরু করে না ধরতে গেলে ট্রেল, আরও অনেক লম্বা বাকি আছে, আরও কমপক্ষে 40-50 মিনিট বা 1 ঘন্টার মতো। তো আরও অনেক উপরে উঠতে হবে আমাদেরকে, মাত্র এতটুকু পর্যন্ত উঠছি। দেখেন ওদের কি অবস্থা, আর আমাদেরকে এই একেবারে ওই উঁচু পর্যায়ে যেটা আছে ওইটা পর্যন্ত যেতে হবে। মানে এর মধ্যে হাঁপাই গেছি, অবস্থা খারাপ। তো এখন এখান থেকে ঝিরঝিরি ঝর্ণাটা অতিক্রম করার পর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনে আরেকটি ঝর্ণার উদ্দেশ্যে। তো ওইটার নামটা জানি না, মনে নেই। তো এরপর সামনে একটা আছে, এরপর আরেকটা আছে, মোট 2টা আছে। আর তো ওই 2টা দেখার পালা, দেখা যাক পানি আছে কিনা। যেহেতু আসছি দেখতেছি যে পানি এখনও পর্যন্ত নাই, যেহেতু বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে আরও জিনিসটা আরও ভালো লাগতো আর কি। তো আমরা এইখান থেকে এই রাস্তাটা হেঁটে পাহাড়ের উপর দিয়ে এখন দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের গন্তব্যের উদ্দেশ্যে। সো পুরো ব্লগটি দেখতে থাকেন, আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। জায়গাটা কিন্তু অতটাও সেফটি না, রিস্কি আছে জায়গা, যেহেতু একেবারে সাইড দিয়ে যাচ্ছি, কিন্তু যাওয়ার আর কোনো রাস্তাও নাই, কিছু করার নাই এই জন্য। সো লেটসি, দেখা যাক। তো গাইস হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আসার পথে এখন এখানে 2টা রাস্তা দেখতে পেলাম। সো এইখান দিয়ে একটা হচ্ছে এটা একটা ঝর্ণা, তারপর এখান দিয়ে রাস্তা দিয়ে আরেকটা ঝর্ণা। এটা হচ্ছে মেইন ঝর্ণাটা বড়, তবে সবার কাছ থেকে শুনতে পাইছি নাকি ঝর্ণাতে একটু পানি নাই। সো আসলে
কি বলবো, কপাল খারাপ হলে যা হয় আর কি, এখন কিছু তো করার নাই। লাখ খারাপ ছিল হয়তো বা, নিচে নেক্সটে আসলে হয়তো পানি পাবো, দেখা যাক। এখন সামনে গিয়ে দেখি সামনেটাতে পানি পাই কিনা। সো সামনেটাতে ঘুরে আসার পর দেন আমরা যাবো হচ্ছে ওইখানে, ওইটার নাম কি জানি না, দুইটা নামে ভুলে গেছি, আমার মনে নাই। আর মরংকূপ যেটা আছে, মরংকূপ ওইটা নাকি ক্রস করে চলে আসছি। সো দেখা যাক, লাস্ট টাইম আপনাদেরকে দেখাবো ওইটা। এই যে দেখেন কত হার্ড ট্রেকিং, এটা দিয়ে যেতে হবে। এটা একটা জিরিপথ, সো জিরিপথ দিয়ে আমাদেরকে যেতে হবে আর কি। তো দেখেন ট্রেকিংগুলো কতটা হার্ড, বড় বড় পাথর, সেই সকল পাথরকে অতিক্রম করে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় ঝর্ণাটার কাছে। তো এখন যাবো হচ্ছে বড় ঝর্ণাতে আমরা। যে দেখেন কত বড় বড় পাথর, এই সকল পাথরকে অতিক্রম করে এখানে কত গর্ত, এই যে বড় বড় পাথরগুলা, সে সবগুলোকে অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। সো এখন এক্সাইটেড হয়ে আছি বড় ঝর্ণা দেখার জন্য। পানি নাই শুনছি, তাও তো কিছু করার নাই, দেখার জন্য মূলত আগ্রহ বেশি। দেখেন সবার অবস্থা, দেখেন কত জায়গা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, দেখেন জায়গার অবস্থা। এই যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বিভিন্ন ঝর্ণা আছে, হয়তো ভবিষ্যতে এগুলো একটা বড় ঝর্ণায় রূপান্তরিত হবে। সো দেখা যাক এবার আমরা সামনে ঝর্ণা যাই। এই জায়গাটির অবস্থা দেখেন, এই জায়গাটা কত পরিমাণে হাঁট, জায়গাটাতে মানে হাঁটা, এই যে বড় বড় পাথর, এই যে দেখেন জায়গাটা, মানে হাঁটার কোনো সুন্দর ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। কি বড় বড় পাহাড়, এই সকল পাথরকে অতিক্রম করে সামনের দিকে যেতে হবে। এখনও পর্যন্ত এক্সাইটেড হয়ে গেছি বড় ঝর্ণাটা দেখার জন্য, কিন্তু যতজন আসতেছে সবাই বলতেছে যে বড় ঝর্ণাতে একটু পানি নেই। তো খারাপ লাগতেছে এই জন্য, কারণ ইচ্ছা ছিল যে বড় ঝর্ণাতে গিয়ে অনেক মানে ভিউ উপভোগ করবো এটার, কিন্তু কিছু করার নেই, যেহেতু পানি নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আসবো। আসলে এই ঝর্ণাটা আমার মন কেড়ে নিয়েছে, দেখতে আসলে ভীষণ সুন্দর। আপনারা যারা আছেন, যদি মনে করেন যে নিজেদের সেফটি নিজেরা বজায় রাখতে পারবেন, তাহলে অবশ্যই আসবেন। আসলে নাপিতাছড়া ঝর্ণার ট্রেকিংটা একটু হার্ড অন্য ঝর্ণার থেকে, বিশেষ করে খইয়েছড়া ঝর্ণা আর নাপিতাছড়া ঝর্ণাটা একটু হার্ড। তো যার কারণে মানুষের এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, কিছু কিছু মানুষ মারাও যায়। সো এটার মূল আসল কথা হচ্ছে যে কি, আমরা আসলে নিজেদের এই যে সেফটিটা নিজেরা বজায় রাখতে পারি না, এই জন্য গিয়ে লাফালাফি করি, এই অনেক কিছু। তো নিজেরা সেফটি যদি নিজেরা বজায় রাখতে পারি, আসলে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আসলে না। এই যে গাইস দেখেন মেইন ঝর্ণার অবস্থা, কি পরিমাণ খারাপ লাগতেছে এটা দেখে, আসলে বলার মতো না। একটু পরিমাণ পানি নেই, যদি এখন বৃষ্টি হতো তাহলে কিন্তু অনেক ভালো একটা ভিউ পাইতাম, মানে পানি ঠেলা থাকা যেত না আর কি। কিন্তু এখন বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত রোদ পড়তেছে, মানে বৃষ্টি আজকে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি বৃষ্টি হতো আসলে এখানে থাকাটাও সম্ভব হতো না পানির স্রোতের কারণে। সো কিছু করার নেই, আর কী করবো। এবং ঝর্ণার একটা আছে লাস্ট, ওইটা দেখতে যাবো। সো দেখতে থাকেন, ওটা দেখে আসি। সবার থেকে শুনেছি নাকি ওইটাতে পানি আছে, চলে এসেছি, দেখা যাক এবার। মানে অনেকে বলে যে নাপিতাছড়া ঝর্ণার দানবীয় রূপ দেখা আর কি। সো নাপিতাছড়া ঝর্ণার দানবীয় রূপ দেখা যায় এই ঝর্ণাটিতে, মেইন ঝর্ণাটিতে। মানে পানির এত পরিমাণ স্রোত থাকে যে মানুষ এখানে থাকার সম্ভব হয় না যখন বৃষ্টি হয়। অতিরিক্ত পরিমাণ পানির স্রোত থাকে, যখন মানে পানিগুলো পড়ে জোরে, তখন মানে পানিগুলো একেবারে গোলাটে হয়ে যায়, এত পরিমাণ জোরে পড়ে, একেবারে মানে পানি ময়লা আবর্জনায় ভেসে যায়। কিন্তু এখন যে জিনিসটা পাচ্ছি না। তো আমি কি বলবো, যেহেতু সবাই মিলে আসছি, সো সবার কাছেই খারাপ লাগতেছে, এখন কিছু তো করার নাই। তো এখন এর পাশে, অপর পাশে আপনাদেরকে যে আর একটা ঝর্ণার রাস্তা দেখাইছি, সো ওইটাতে যাবো, দেখা যাক ওইটাতে পানি পাই কিনা। আই হোপ সবার থেকে শুনছি ওইটাতে কিছু পরিমাণ হলে পানি আছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখানোর কথা ছিল, ওই যে মরংকূপ যেটা, ওইটা তো আমরা ওইটা পার করে চলে আসছি, আমার মনে নাই, আমি খেয়াল করি না, আমি ওইটাতে উঠে পাশ দিয়ে আসছি। তো পরে শুনলাম আর কি যে ওইটা হচ্ছে মরংকূপ, তো ওইটা দেখাবো। তো ওইটা মরংকূপ কেন বলে ওই জায়গাটাকে, যেটা আপনারা ওইখানে গেলে আপনাদেরকে আমি বলবো। তো ওইটা শোনার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। সো ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সো আপনারা আসবেন, অবশ্যই আসলে এই যে ওয়েদারটা বিবেচনা করে আসবেন। এখন মূলত আসল কথা হচ্ছে যে কি, এই যে বৃষ্টি কখন না আসে সেটা তো জানা যায় না। যদি আমরা এখানে আশেপাশে সোসাইটির হতাম তাহলে না জানতাম যে বৃষ্টি কখন হচ্ছে না হচ্ছে। আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসছি, সো আমাদের এখানে বৃষ্টি হলে এখানে হচ্ছে না কি হচ্ছে না এটা তো জানাটা মুশকিল, সেই জন্য আর কি। তো দেখা যাক এবার। এই জায়গায় যেটা হচ্ছে সেই অপরচুনিটি, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, কিন্তু এটাতে এতক্ষণ পানি অতটা নাই, কিছুটা মোটামুটি আছে, তবে মানুষ বেশি, এই জন্য এখানে বেশিক্ষণ আর থাকলাম না। একটা জিনিস দেখে খুব খুশি হয়ে গেছিলাম, হঠাৎ করে বৃষ্টি আসতে লাগছিল, কিছুটা ফোঁটা পড়ছে, তো আমি ভাবছিলাম যে বৃষ্টি আসলে তো অনেক ভালো হতো। তো অপরঝর্ণাটা দেখার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অনেক দূর হাঁটার পর, প্রায় মেইন ঝর্ণা থেকে 20 থেকে 30 মিনিট হাঁটার পর আমরা অপরঝর্ণাটা আসছিলাম, অনেক কঠিন ট্রেকিংগুলো পার করে। কিন্তু দুঃখের বিষয়, এটা তো অতটা পানি আছে, মোটামুটি কিছুটা,
তবে মানুষ এখানে বেশি, যার কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না আর কি। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগছিলো, হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সো ওটা দেখে বেশি ভালো লাগছিলো যে মানে পানি পাবো, আবার মেইনটাতে আবার যাবো, কিন্তু আবার হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে, তো যার কারণে আর যেতে পারলাম না। তো আর বেশিক্ষণ থাকবো না এখানে, যেহেতু পানি নেই, না থেকে তো আর লাভ নেই কোনো। তো আমরা দেন এখান থেকে যদি ওর কোনো কোথাও যাওয়া যায় যাবো, নয়তো বাড়ির উদ্দেশ্যে ব্যাক করবো। আমার তো নাপিতা ঝর্ণাতেই ফার্স্ট আসা, তবে আমি এই পর্যন্ত নাপিতাছড়া ঝর্ণা নিয়ে অনেক ভিডিও দেখছি, যেহেতু এক জায়গায় গেলে এটা সম্বন্ধে আগে থেকে জেনে রাখাটা ভালো, জিনিসটা কেমন সুন্দর আছে কিনা। ওই হিসাবে আমি দেখছি যে আসলে যখন বৃষ্টি হয় বা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, বৃষ্টি যখন হয় তখন মানে এই ঝর্ণাটার আসল রূপটা দেখা যায়, যেটাকে অনেকে বলে দানবীয় রূপ নাপিতাছড়া ঝর্ণা। তো ওই জিনিসটা যদি দেখতে পারতাম তাহলে মানে নিজে মানে পুরো ট্যুরটাই সার্থক হয়ে যেত আর কি। তো ওই জিনিসটা আসলে সবসময় দেখা যায় না যখন বর্ষাকাল, এখন অবশ্য বর্ষাকাল, তবে যখন পানি বেশি থাকে আর কি, বৃষ্টির স্রোত যখন বেশি থাকে তখন আসলে জিনিসটা আমরা দেখার সৌভাগ্যতা থাকে আর কি। হয়তো আজকে নাই, যদি ভবিষ্যতে আবার আসি তখন হয়তো বা দেখতে পারবো। অন্যান্য ঝর্ণা থেকে কিন্তু নাপিতাছড়া ঝর্ণার যাওয়া আসার রাস্তাটা কিন্তু একটু বিপজ্জনক। এখানে পাথর বেশি, ঝিরিপথের মধ্যেও পাথর কিন্তু বেশি আছে। তো যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন, যেহেতু এটা পিচ্ছিল, এটা আর কি জন্য। আর ইদানিং একটু বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হচ্ছে, তো সবাই ওইভাবেই সকল চিন্তা ভাবনা করে তারপর রেডি হয়ে আসবেন, এর আগে না আসাটাই আমার মতে বেটার। এই যে এখানের অবস্থাগুলো দেখেন, মানে এই নাপিতাছড়া ঝর্ণার মধ্যে একটা মানে রিস্কি জায়গা হলো যে এখানে এই ঝর্ণাটাতে পাথর বেশি দেখেন, সবগুলো পাথর, এই সকল পাথরগুলোকে অতিক্রম করে যেতে কি বড় বড় পাথর। আমরা নামছি এখন এখান দিয়ে, উঠছিলাম এই জায়গা দিয়ে, নামতেছি এখন এই জায়গা দিয়ে। সো এই জায়গাটাতে পাথর, আসলে যারা একটু ট্রাভেল প্রেমী তবে কষ্ট করতে পছন্দ করেন তারা এখানে আসাটা বেস্ট হবে, অন্যথায় না আসাটাই ভালো আমার মতে। মানে কষ্ট আছে, রিস্কিও আছে, সো নিরাপত্তা যদি বজায় রাখেন অবশ্যই আসতে পারবেন, সেটার জন্য কোনো ফেক না। এখান দিয়ে আসার জন্য দুই জায়গার রাস্তা আছে, এখান দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে একটা আছে। সো আমরা এখন চলে যাচ্ছি নিচে, যেহেতু পানি নাই এখানে তো থেকে আর কোনো লাভ নাই। তো জায়গাটা এমনিতে পিছিল, একটু আগে হালকা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে রাস্তাটা একেবারে পিছিল হয়ে গেছে আর কি। তো পায়ে হ্যাঙ্গেলেট আছে, যার কারণে একটু সেফে আছি। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যে মরণকূপ যেটা আছে ওইটা আপনাদেরকে দেখাবো, ওইটা দেখেন, আশা করি ভালো লাগবে ওই জিনিসটা। ওইটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য। তো আমরা এখন এই জায়গাটা থেকে নিচে নামবো, অলরেডি অনেকটুকু নেমে গেছে, ওই উপর থেকে এই জায়গাটা একটু রিস্কি আছে। এখান দিয়ে এখনো পর্যন্ত রিস্কি কম, ওই সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে রিস্কি একটু বেশি। সো এইখানে ডান পাশে যে জায়গাটা আছে এখানে হচ্ছে সেই মরণকূপটা, কিন্তু আসলে এখানে দেখতেছি যে মানুষ আজকে এখানে বেশি লাফালাফি করতেছে। আসলে যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে নিরাপত্তা যদি বজায় রাখা যায় তাহলে এখানে আসা যায় কি, নয়তো বা আসাটাই ভালো, না আসাটাই ভালো এখানে। কারণ আসলে আমরা অনেকে আসি যে আসছি খুশির কারণে লাফালাফি শুরু করে দিছি, তো একটা তখন অঘটন ঘটে যায়। তো যার কারণে এবার একজনের কারণে 50 জন আসতে পারে না। যেমন গতকাল এই যে সহস্রধারার জন্য জুই একটা অঘটন করছে, রূপসী জন্য একটা অঘটন করছে। সো ওরা নাকি একটু বেশি লাফালাফি করছিল নাকি কি জানি নাকি পিছিল মানে পিছলাকে পড়ে গেছে। তো যদি সতর্কতা অবলম্বন করতো তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না আর কি। তো নিরাপত্তা বজায় রাখলে আসাটাই বেস্ট। আর এখান থেকে এই যে পুরো জায়গাটা নামবো, একবারে জায়গাটা খাড়া, এখন এখান দিয়ে ভিডিও করতে পারবো না, আগে নিচে ঠিকভাবে নামি দেন আপনাদেরকে সেই ওই যে কূপটা আছে সেটা দেখাবো আপনাদেরকে। এই যে এটি হচ্ছে সেই মরণকূপটা, কিন্তু ভাই দেখেন এখানে মানুষের অবস্থা কি। এই পর্যন্ত এই জায়গাটাতে 5 থেকে 7 জন মানুষ মারা গেছে, যার কারণে এই জায়গাটার নাম মরণকূপ রাখা হয়েছিল, কিন্তু আসলে এটার নাম মরণকূপ না। কিন্তু মানুষের অবস্থা দেখেন এখানে কি করতেছে, ওরা কত লাফালাফি করতেছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে কাপড় চেঞ্জ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো আসলে সব দিকটাই ভালো লাগছে, শুধুমাত্র ভালো লাগে না হচ্ছে পানিটা অতটা পাই নাই। মোট এই পর্যন্ত 3টা বার বৃষ্টি আসছে, 3বার বৃষ্টি এসে প্রায় মনে হয় ধরেন যে 2 থেকে 3 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। 2 থেকে 3 মিনিট বৃষ্টি হওয়ার পর আবার বৃষ্টি চলে গেছে। তো এরকমই যদি টানা 20 থেকে 25 মিনিট একটা না হতো বৃষ্টি, তাহলে ভালো একটা পানি পাইতাম। সো এখন মন খারাপ করার কিছুই নেই, যেহেতু আগে যেটা লেখা ছিল এটা হয়েছে। সো ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আবার আসি চেষ্টা করবো যে কি ভালো একটা ভিউতে আসার জন্য, ভালো একটা ওয়েদারে, যাতে ভালো একটা ভিউ পাই, আপনাদেরকেও দেখাতে পারি। তো আমি নিজে যতটুকু দেখছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বিশেষ করে যে আমরা যেভাবে গেছি, আমাদের যে চলাচল বা
যা যা দেখছি ভিউগুলো সেটাই দেখানোর চেষ্টা করছি। সো আপনাদের কাছে জিনিসটি কেমন লেগেছে দেখে আপনারা কতটুকু এনজয় করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে অনেক অনেক বেশি খুশি হব। আর আপনাদের সকালের প্রতি আমার সাজেশন এটা থাকবে যে জায়গাটা অনেক সুন্দর, আসেন, আসলে আপনারা মানে অভিজ্ঞতা অনেক কিছু দেখবেন, বুঝবেন, এটা জীবনে একটা অভিজ্ঞতা হবে। সো যদি সতর্কতা অবলম্বন করতে পারেন, নিরাপদ থাকেই বজায় রাখতে পারেন, যদি মনে হয় যে না আমার কোনো সমস্যা হবে না, আমি পারবো, তাহলে অবশ্যই আসবেন। আপনাদের জন্য বেস্ট অফ লাক। সো আপনারা আসতে পারেন, জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ অল এনজয় দিস ব্লগ। ইফ ইউ গাইস এনজয় দিস ব্লগ দেন ডোন্ট ফরগেট টু লাইক বাটন এন্ড দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর প্রতি যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।